যে দরবার সম্পর্কে সামান্যতম মনে কোনো খটকা লাগার কোনো সুযোগ নাই, কারণ এই দরবারের সার্টিফাই করেছেন সতুরার কুতুবুল ইরশাদ। আল্লাহু আকবার বলা যাবে? এই দরবার শরীফের মনোনয়ন দিয়েছেন সতুরার কুতুবুল ইরশাদ, যেই সতুরার কুতুবুল ইরশাদের ব্যাপারে শুধু সুন্নিরা না, বাতিলরা পর্যন্ত আঙ্গুল তোলার কোনো সাহস পায় না। ঠিক কিনা বলেন? ওই সতুরার কুতুবুল ইরশাদের সার্টিফাই করা আল্লাহর ওলি হচ্ছেন সুফি ফতেহ আলী রহমাতুল্লাহ আলাইহি। মারহাবা বলা যাবে? আল্লাহর ওলিদের ব্যাপারে বর্তমান যত বেশি গীবত করা হয়, যত বেশি বদনাম করা হয়, আমার আত্মবিশ্বাস হচ্ছে তত বেশি আল্লাহর ওলিদের দরবার বড় হচ্ছে। কথা বলেন না? তত বেশি বেশি আল্লাহর রহমত বেশি বেশি নাজিল হচ্ছে। কারণ কি জানেন? সত্য যখন আসবে মিথ্যা দূরীভূত হয়ে যাবে। যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা দূরীভূত হবে। সারা পৃথিবী জুড়ে আল্লাহর ওলিরা এই ১৫০০ বছর ধরে ইসলামের কাজ করে যাচ্ছেন। নিজের কোনো বাপ দাদার কথা বলে না, কোরআন ও সুন্নাহ মোতাবেক। কথা বলেন না? কোরআন ও সুন্নাহর বাহিরে ওনাদের কোনো তন্ত্র মন্ত্র ছিল না। সারা পৃথিবী জুড়ে যত তন্ত্র মন্ত্র আছে, সকল তন্ত্র মন্ত্রের মধ্যে গাফিলতি আছে, খটকা আছে। কিন্তু সারা পৃথিবী যত ইজম আছে, সকল ইজমের মধ্যে মূল মন্ত্র কোরআন সুন্নাহর বাহিরে অনেক কথাবার্তা আছে। কিন্তু সুফি ইজম যেটা সারা পৃথিবী জুড়ে চলতেছে, এই সুফি ইজমের ভিতরে কোনো খটকা নাই, কোনো সন্দেহ নাই। কারণ তামাম পৃথিবীতে ইসলাম যারা কায়েম করে গেছেন তারা হচ্ছে সুফি ইজমের এক একজন আল্লাহর ওলি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আল্লাহু আকবার। উনি যতগুলো দরবার শরীফের নাম বলেছেন, এই দরবার গুলো সম্পর্কে কোনো সন্দেহ আছে? সকল দরবার হক দরবার। কি দরবার? হক দরবার। আজকে দেখেন সারা পৃথিবীতে দুইটি ধারা, সারা পৃথিবী জুড়ে দুইটি ধারা চলতেছে। এটা কারবালার ময়দান থেকে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত চলবে, এটা বন্ধ হবে না। অনেকে বলে যে সারা পৃথিবীর মুসলমান এক হয়ে যাবে। এ ব্যাপারে আমরাও মাঝে মধ্যে বলি ঐক্যের ডাক দেই, কিন্তু আসলে গবেষণা করে দেখেছি ঐক্য হওয়া সম্ভব না। কারণ এজিদের সাথে কোনো সম্পর্ক আমাদের নাই। কথা বলেন না ঠিক কি না? এজিদের সাথে আমাদের সম্পর্কের বিন্দুমাত্র কোনো লেশ আমাদের নাই। বলতে পারেন যে হুজুর কেন? কারণ এজিদের সাথে আল্লামা সুফি ফতেহ আলী রহমাতুল্লাহ আলাইহি কোনো সম্পর্ক রাখে নাই। এজিদের সাথে কুতুবুল ইরশাদের কোনো সম্পর্ক নাই। আমরা এজিদের সাথে সম্পর্ক রাখবো কিভাবে? তো যারা এজিদকে এখনো বাঁচাতে চায়, এজিদের প্রশংসা করে যে এজিদের কোনো দোষ ছিল না, এজিদ একেবারে নির্দোষ, এজিদের কোনো রসুলের আহলে বায়াতের হত্যার পিছনে, শাহাদাতের পিছনে কোনো হাত ছিল না। এজিদকে যারা বাঁচাতে চায় তারা তো এজিদের দলে অটোমেটিক চলে গেছে। এজিদের জোরে যারা চলে গেছে তাদেরকে ডাকলেও আর কোনো কাজ হবে না। তবে আজকে আপনারা একটু মনোযোগ দিয়ে উত্তরটা দিবেন। যারা এজিদের পক্ষে চলে গেছে তারা চলে যাক, তবে তাদেরকে আমরা দাওয়াত দেই হুসাইনি ছায়াতলে চলে আসো। তবে আমরা আজকে আপনাদের কাছে যারা আছেন, আমার আপনাদের কাছে প্রশ্ন হলো, আমরা যে হুসাইনি মুসলমান হয়ে আছি, আমরা কি মৃত্যু অবধি পর্যন্ত থাকতে পারবো ইনশাআল্লাহ? ডান হাত তুলে দেখাই, থাকতে পারবো ইনশাআল্লাহ? যদি হুসাইনি মুসলমান হয়ে থাকতে পারি আমাদের ইনশাআল্লাহ কোনো ভয় নাই। কারণ হুসাইনি প্রেমিক যারা, তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ পড়েন। অন্য কারো ব্যাপারে নয়। এজিদকে ভালোবেসে কেউ আল্লাহর ওলি হইছে এমন কোনো ডকুমেন্টস পৃথিবীতে আসেনি। কথা বলেন আসেনি? এজিদকে ভালোবাসার কারণে কারো মাজার হইছে এমন কোনো ডকুমেন্টস আসেনি।
বরংস হুসাইনের পক্ষে যারা মাজারওয়ালা, তারা হুসাইনের পক্ষে যারা, তাদেরই মাজার শরীফ পৃথিবীতে হয়েছে। কথা বলেন না? এই যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সরাসরি আমার নবীজির আওলাদ, মারহাবা বলা যাবে? খাজা গরিবে নওয়াজ সরাসরি আমার নবীজির আওলাদ। উনাদের মাজার শরীফ আজকে দেখেন 800-1000 বছর হয়ে গেছে। উনাদের মাজার শরীফে হাজার হাজার মানুষ গিয়ে হাজার হাজার মানুষকে জিয়ারত করে। বাংলাদেশে যারা ওলি বিদ্বেষী হয়ে গেছে তাদের কবরের ভিতরে সারা বছরের মধ্যে 5 জন মানুষ যায় কিনা সন্দেহ আছে। কথা বলেন না? আজকে আমি এখানে আসার পরে আল্লাহর ওলির দরবারে মাজার শরীফ জিয়ারত করতে যাব, কিন্তু আমি অধম ঢুকারই সুযোগ পাই নাই। সুফি ফজল রহমতুল্লাহ মাজার শরীফে যখন মানুষ জিয়ারত করতেছে আশেকরা, আমি ঢুকার সুযোগ পাই নাই। আমি ফিরে চলে গেছি দূর থেকে, বাহির থেকে মাজার শরীফ জিয়ারত করে। আমি এতে মনে কোনো কষ্ট না, আমার মনে সাহস জুগিয়েছে। যারা মাজারের বিরুদ্ধে কথা বলে তারা মাজারে না আসলেও মাজার জিয়ারত বন্ধ হবে না, ঠিক কিনা বলেন না? মাজার জিয়ারত সারা পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত চলবে। এর উজ্জ্বল দৃষ্টান্ত কোন আলেম না, কোন মুফতি মুহাদ্দিস না, ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের পাশে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে যিনি ঘুমাচ্ছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজার, বহু আলেম রিগিয়া পর্যন্ত ওনার মাজার শরীফ জিয়ারত করে, ঠিক কিনা বলেন? কেন জানেন? ওনার ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম থাকার কারণে উনার মর্যাদা তো বুলন্দ হয়ে গেছে। আজও পর্যন্ত উনার বিরুদ্ধে কলম ধরার সাহস কেউ পায় নাই। কথা বলেন? আজকে দেখেন আল্লাহর ওলি সুফি ফজল রহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখে গেছেন হেদায়েতুস সালিকিন, যা মুরিদের প্রত্যেকটা ঘরে ঘরে আছে কিনা? আমি আপনাকে প্রত্যেক দিন ঘরে ঘরে গিয়ে আকীদা শিক্ষা দিতে পারবো না। এই দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলাগণ প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে আকীদা শিক্ষা দেওয়ার সময় সুযোগ হয় না। সতুরার কুতুবুল ইরশাদ তিরোধান করেছেন, ইন্তেকাল শরীফ করেছেন। উনি প্রত্যেকের ঘরে ঘরে এখন গিয়ে আকীদা শিক্ষা দিবেন, উনি মাজার শরীফে শায়িত আছেন। কিন্তু উনার যেই লিখিত কিতাব, উনি যেই কিতাবগুলোর মুসান্নিফ, সিরাজুস সালিকিন, সাইয়্যিদুল মুরসালিন, মুনাব্বিহাত, এই কিতাবগুলো যার ঘরে আছে, তারপরে খারারার ফাতিহা দরবার শরীফের সুফি ফজল রহমাতুল্লাহ আলাইহির হেদায়েতুস সালিকিন যার ঘরের মধ্যে আছে, আমি মনে করি পীর সাহেব হুজুর কেবলাগণ যদি আপনার ঘরে নাও যাইতে পারে, এই কিতাবগুলোই হচ্ছে বাতিলের বিপক্ষে আপনার জন্য অস্ত্র। কথা বলেন ঠিক কি না? এই কিতাবগুলো যাদের ঘরে আছে মনে করবেন সুফি ফজল রহমাতুল্লাহ আলাইহি তার ঘরে আছে। সিরাজুস সালিকিন যার ঘরে আছে মনে করবেন আল্লাহর কুতুব তার ঘরে আছে। এই কিতাবগুলো বাতিলদের সামনে ধরায়া দিবেন, বলে আমি এত কিছু বুঝি না। সতুরার কুতুবুল ইরশাদ নবীরে নূরের তৈরি মেনেছে, আমি অধম নবীরে নূরের তৈরি মানি। কথা বলেন না ঠিক কি না? সুফি ফজল রহমাতুল্লাহ আলাইহি নবীরে নূরের নবী মেনেছে, আমার অন্য কোনো দলিলের দরকার নাই। আমার পীর ও মুর্শিদ নবীরে নূর মানছে, আমিও নবীরে নূর মানি। কথা বলেন না? অনেকে প্রশ্ন করে আপনাদেরকে বিভ্রান্ত করে, এই মানুষ মাটির তৈরি, তো নবীও তো মানুষ, নবী আবার নূরের তৈরি হয় কেমনে? আমি একটা ওয়াজ শুনেছিলাম, আমার বয়স তখন বেশি না, আমি তখন 6-7-এ পড়ি, দাখিল 7ম শ্রেণীতে সম্ভবত পড়ি। ওয়াজের ভিতরে একজন বক্তা এসে বলেছিল যে বলেন তো ছাগলের ঘরে কি হয়? সবাই বলছে ছাগল হয়। গরুর ঘরে কি হয়? সবাই বলছে গরু হয়। তো এরপরে বলতেছে মানুষের ঘরে কি হয়? তো সবাই বলছে মানুষ হয়। তো বলেন না নবীর আব্বা আম্মা মানুষ না অন্য কিছু, জিন না ফেরেশতা? সবাই বলছে মানুষ। তো আমেনা, মা আমেনা, খাজা আব্দুল্লাহ যদি মানুষ হয় তো মানুষের ঘরে মানুষ হইছে, তো আমাদের নবী মানুষ, মানুষ মানে হচ্ছে মাটির তৈরি। কত সুন্দর যুক্তি দিয়ে তারা
আকীদা প্রচার করতেছে। তো আমি তো ছোট 6-7 পড়ি, তো আমি ওয়াজটা এখনো মনে রাখছি। এখন গবেষণা করে দেখলাম মানুষের ঘরে যদি সব মানুষই হয়, তাহলে বিবি মরিয়ম আলাইহিস সালামের ঘরে তো ঈসা নবী হইছে, তাহলে ঈসা নবী অবশ্যই মাটির তৈরি হওয়ার কথা। ঈসা নবীকে যদি মাটির তৈরি বলি, তাহলে তো কোরআন অস্বীকার করা হয়। কোরআন বলে ঈসা নবী হলো আল্লাহর হুকুম মতে জিবরিল আমিনের ফুয়ের মাধ্যমে বিবি মরিয়মের পেটে গেছে। তো বিবি মরিয়মের পেটে যদি যায় থাকে, তো মানুষ বিবি মরিয়ম আলাইহিস সালাম, তাহলে ঈসা আলাইহিস সালামও মাটির তৈরি। এই কথা যদি বলে, তাহলে সে কোরআনকে অস্বীকার করবে, আর কোরআনকে অস্বীকার করলে সে কি হয়ে যাবে? বেঈমান হয়ে যাবে। তো ঈসা নবীর ক্ষেত্রে যদি প্রশ্ন করি, তখন তারা উত্তর দিবে এটা তো আল্লাহর কুদরত, এটা তো আল্লাহ পারে। তো আমিও জুবাইর আহমদ ফাতি বিন হুসাইনি তাদের প্রশ্নের জবাবে, তাদের উত্তরের পাল্টা উত্তর দিচ্ছি। আমার সাথে একমত হলে আপনারা জবাবটাকে গ্রহণ করে নিয়েন। যদি আল্লাহ পাক বাবা ছাড়া বিবি মরিয়মের ঘরে জিবরাইল আমিনের ফুয়ের উসিলায় ঈসা রুহুল্লাহকে মায়ের পেটে দিয়া দুনিয়াতে আনতে পারে, আর ঈসা রুহুল্লাহ যদি জিবরাইলের ফুয়ের উসিলায় তৈয়ার হতে পারে, এটা যদি কুদরত হয়, তাহলে আল্লাহ পাক মা আমেনার ঘর থেকে, খাজা আব্দুল্লাহর ঘর থেকে, মানুষের ঘর থেকেও নূর পয়দা করতে পারে। ঠিক কিনা বলেন? এটা আল্লাহর পক্ষে সম্ভব না অসম্ভব? এই জন্য আমাদের আজকের যিনি সাজ্জাদে নিশিন আছেন, আমাদের শ্রদ্ধাভাজন আল্লামা মুফতি আব্দুল নোমান পীর সাহেব হুজুর কেবলা, এই নাটটা বেশি গায়। নবী মোর নূরে খুদা, তার তোরে সকল পয়দা, নবী মোর নূরে খুদা, তার তোরে সকল পয়দা, আদমের কলবেতে, আদমের কলবেতে তারই নূরের রোশনী, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী, নবী মোর পরশমণি। এই নাটটা উনি গান মাঝে মধ্যে মাহফিলে, এজন্য আজকে গাইলাম। নবী মোর নূরে খোদা, এই বিশ্বাসটুকু আমাদের আছে তো ইনশাআল্লাহ? এটা আমার কথা না, সতুরার হুজুর কেবলা নবীকে আল্লাহ পাকের কুদরতি নূর থেকে সৃষ্টিটা সতুরার হুজুর বলে গেছেন। সুবহানাল্লাহ কি একসাথে বলা যাবে? এখন আমি আজকে এসেছি, কালকে আপনাকে আরেকজন অন্য কথা বুঝাবে। মাঝে মধ্যে আমাদেরকে বিভিন্ন ভাষায় গালি দেওয়া হয়, বিভিন্ন ভাষায় কটূক্তি করা হয়। আমি মাঝে মধ্যে এই কথাটুকু বলি যে আমি জুবাইর আহমদ ফাতি বিন হুসাইনি বক্তা হিসেবে বলতেছি, বক্তার দিকে তাকানোর দরকার নাই। বাংলাদেশে যত বক্তা আছে, কোনো বক্তার দিকে অত্যন্ত কসবা আখাউড়ার মানুষ তাকানোর কোনো দরকার নাই। অন্য জেলার কথা ভিন্ন বলি, তবে আমারটা আমি বলি। আমি আখাউড়ার জমিনের সন্তান, আমি নিজে বিশ্বাস করি আমার তেমন বক্তার বক্তব্য শোনার প্রয়োজন নাই, কারণ আমাদের কানে আল্লাহর কুতুব সতুরার কুতুবুলের সাদের কণ্ঠ ভাসে। কারণ উনার দ্বারা এবছর আমি মাহফিল শেষ করে আল্লাহর কুতুবের দরবারে যখন মাজার শরীফ জিয়ারতে গেছি, তখনও একটা জিনিস প্রমাণিত হয়েছে যে এই দরবারের মানুষগুলো যেই যে জায়গা থেকে এসেছে, সবগুলা তো আল্লাহর ওলিরে বিশ্বাস করে এসেছে। ঠিক কিনা বলেন? আজকে খারারা ফাতিহা দরবার শরীফে যারা এসেছেন, সবাই তো আল্লাহর ওলিরে বিশ্বাস করে এসেছেন। তবে আমি আপনাদের কাছে একটা উত্তর জানতে চাই, সুফি ফতেলি রহমাতুল্লাহ আলাই জিন্দা না মরা? আরো জোরে বলতে হবে, জিন্দা না মরা? সবাই ডান হাতটা উঁচু করেন, আল্লাহর ওলিরে দেখায় দেন, আল্লাহর ওলি জিন্দা না মরা? নারে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। জিন্দাবাদ জিন্দাবাদ।
জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা আকীদা যত বক্তার থেকে শিখেছি আর চাইতে বেশি শিখেছি আল্লাহর ওলিদের কাছ থেকে। কথা বলেন। আমরা আকীদা যত বক্তাদের কাছ থেকে শিখেছি আর চাইতে বেশি শিখেছি আল্লাহর ওলিদের কাছ থেকে। কারণ কোন আল্লাহর ওলি বাতিল ফেরকার কোন লোক ছিল না, সকল আল্লাহর ওলিরা ছিল সুন্নি। কথা বলেন না। শাহজালাল ইয়েমিনি রহমাতুল্লাহ আলাইহি সুন্নি নাকি বাতিল? কথা কয়রা সুন্নি না বাতিল? উনার সাথে 360 আউলিয়া তারা ছিল সুন্নি। চট্টগ্রামের 12 আউলিয়া তারা সুন্নি। ঢাকার শাহ আলী বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বাগদাদ শরীফ থেকে এসেছেন সুন্নি। সারা বাংলাদেশের রত্ন খুলনার বাগেরহাট খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি সুন্নি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সুন্নি। খরমপুরের কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহি সুন্নি। সতুরার কুতুবুল ইরশাদ যিনি শুধু সুন্নি না সুন্নি বানাইছে, ঠিক কিনা বলেন? খারেরার সুফি ফতেহ আলী রহমাতুল্লাহ আলাইহি সুন্নি। আজমির শরীফে যিনি শুয়ে আছেন খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সুন্নি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সুন্নি। কোন আল্লাহর ওলি বাতিল ফেরকার লোক ছিল না, বরংস যারা আল্লাহর ওলিদের বিপক্ষে কথা বলে তারাই হলো পৃথিবীর জমিনে বাতিল। কথা বলেন। আজকে দেখেন তারা যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, আমাদের সাথে না। মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যারা আমার বন্ধুর সাথে দুশমনি করে তাদের সাথে আল্লাহ পাক যুদ্ধ ঘোষণা করে। এখন তারা যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হইতে হইতে আল্লাহর ওলিরা আমাদেরকে শবে বরাত শিক্ষা দিয়েছেন। যারা শবে বরাতের বিপক্ষে কথা বলতো তারাও আজকে অনেকে শবে বরাতের পক্ষে কথা বলেছে। 10 বছর 5 বছর আগেও যারা শবে বরাতকে বেদআতের ফতোয়া দিয়েছিল, কিন্তু 10 বছর পরে শুভ বুদ্ধির উদয় হয়েছে যে না, শবে বরাত আছে, 10-15টা হাদিস ওই হাদিস আছে। তবে একটা কথা হলো, কপাল যাদের পুরা তাদেরকে হাজার বুঝাইলে কোনো কাজ হবে না। এজন্য মাঝে মধ্যে একটা এক্সাম্পল দেই, ছাগলের কানের মধ্যে ধইরা দুধ দিয়ে গোসল করায়া সবকিছু বুঝান যদি, বাবারে এই একটা সেগুন গাছের চারা আনছি এটার কাছে যাইও না, এটা খুব দামি ছাড়া, একটা ভালো একটা ফল গাছের চারা আনছি এটার কাছে যাইও না, কানটা ছাইরা দেওয়ার পরে মাথাটা নাড়া দেব, কিছুই বুঝি নেই। কথা বলে না, ঠিক কি না? এখন আজকে এই দরবার শরীফ থেকে যে আকীদাগুলো পোষণ করে যাবেন, আজকে দুঃখজনক হলেও সত্য, মাগরিবের নামাজ পড়েছি একটা মসজিদে, ওই মসজিদের মতো একটা যুবক তার ভালো করে সুন্নতি কোনো লেবাস নাই কিন্তু রফি আদান করতেছে। আমার সময় ছিল না, সময় থাকলে তারে বলতাম যে তুমি এগুলো পাইলা কোথায়? অবশ্যই হলো বুখারী শরীফের মধ্যে পাইছি। এই বুখারী শরীফের দলিল বহুবার আমি দিয়েছি। বুখারী শরীফের কথা যারা বলে তারাই ইমাম বুখারীকে মানে না। বলে কেন? কারণ ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির আকীদা ছিল নবীজি হলো হায়াতুন নবী। প্রশ্ন করতে পারেন কিভাবে? ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি মুকাদ্দামার মধ্যে বলেছেন, আমি বুখারী শরীফ আমার বাড়ির মধ্যে লিখি নাই, আমার ঘরের মধ্যে লিখি নাই, আমার দেশের মধ্যে লিখি নাই, আমি বুখারী শরীফ লিখছি আল্লাহর হাবিবের রওজা মুবারকের সামনে। নবী রওজা মুবারকের সামনে গিয়ে 2 রাকাত নামাজ পড়েছেন। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হাদিসটা সহিহ নাকি ভুল? আপনি যদি সহিহ বলেন আমি বুখারীতে উঠাবো। নবীজি রওজার ভিতর থেকে যে হাদিসটাকে সহিহ বলেছেন, ইমাম বুখারী সে হাদিসটাকে বুখারীতে উঠাইছে। এখন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহিকে যারা মানেন তারা যদি বলে নবীজি মরে গেছে, পচে গেছে, আজকে শবে বরাত নিয়ে সবচাইতে অপ্রীতিকর ঘটনা যার দ্বারা ঘটেছে সেই আপনার কুখ্যাত লামাযহাবী যে শবে বরাতকে বেশ্যালয়ের সাথে তুলনা করেছে মসজিদকে, এই লোকটাই বলেছিল যে জিন্দা নবীকে তালাক দিলাম। আমি হয়তো মনে করেছিলাম যে লোকটার জবান মনে হয় বন্ধ হয়ে গেছে, অনেকদিন পর্যন্ত তার কোনো ভিডিও পাই নাই, কিন্তু
গত কিছুদিন আগে ভিডিও পেয়ে দেখলাম, আরে শয়তান কখনো ভালো হয় না, এজিদের প্রেতাত্মারা কখনো ভালো হবে না। তারা মসজিদের সাথে বেশ্যালয়ের তুলনা করে প্রমাণ করে দিয়েছে তারা মসজিদের পক্ষে না, তারা পতিতালয়ের পক্ষে। ঠিক কিনা বলেন? যদি পতিতালয়ের পক্ষে না হইতো তাহলে মসজিদের সাথে বেশ্যালয়ের সম্পর্ক কখনো তারা দৃষ্টান্ত স্থাপন করতে পারতো না। আমাদেরকে মসজিদওয়ালা, মসজিদমুখী, আমাদেরকে টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, সুন্নতওয়ালা বানিয়েছেন আল্লাহর ওলিরা। কথা বলেন না ঠিক কি না? আজকে দেখেন আল্লাহর ওলিরে মানতে হবে কোথায়? গত কিছুদিন পূর্বে আমি আপনার কুমিল্লাতে একটা মাহফিলে গিয়েছিলাম। আমাকে একজন প্রশ্ন করলো, হুজুর পীর কোন জায়গা থেকে আসছে? পীর কোন জায়গা থেকে আসলো একটু বলেন হুজুর। আমাদের এই আরবে তো পীর নাই, এত বছর 200-500 বছর আগে তো পীর ছিল না, এখন পীর আসলো কোন জায়গা থেকে? আমি বলছি শুনেন, আমার নামের আগে আপনি মাওলানা লাগাইছেন। বলে হ ঠিক, মাওলানা আমার নামের আগে আপনি লাগিয়েছেন, কিন্তু আমরা নবীজির নামের আগে কখনো মাওলানা লাগাই না। লাগাই না কি? কোন সাহাবে কেরামের নামের আগে কোনো মাওলানা কি আমরা লাগাই? যে মাওলানা আবু বকর রাদিয়াল্লাহু এরকম বলি নাকি? কোন সাহাবী নামের আগে মাওলানা লাগাই না। কিন্তু আমাদের বাংলাদেশ, ভারতীয় উপমহাদেশে যারা ওই নবীজির বিপক্ষে কথা বলে তারাও কিন্তু মাওলানা লাগায়। লাগায় কি না? এরপরে আসেন, এই যে বর্তমান শাইখ লাগানো হয়, এটা এখন কমন হয়ে গেছে। আমার নামের আগে অনেকে শাইখ লাগায় দেয়। ফেসবুকে অনেকে লেখে শাইখ কেমন আছেন, বা মেসেঞ্জারে বলে, হোয়াটসঅ্যাপে বলে আমাদের শাইখ শাইখ কেমন আছেন। তো আমাদের শাইখ আসলে হওয়ার যোগ্যতা নাই। তবে আমি মনে করি এই শব্দটা থেকে অত্যন্ত পক্ষে আমরা যারা সুন্নিরা আছি এটা থেকে বিরত থাকাই ভালো। কারণ শাইখ শব্দটা এমন কিছু কুখ্যাত জানোয়ারদের নামের আগে লাগছে, এটা লাগাইতে এখন আর ভালো লাগে না। কথা বলে না ঠিক কি না? কারণ এই শাইখ যেইগুলা লাগাইছে সবগুলো এজিদের অবৈধ সন্তান। কথা বলেন না? সবগুলো এজিদের অবৈধ সন্তান, তারাই শাইখ লাগায়। তো যা লাগাক, আমি এটাকে হারাম ফতোয়া দেই না। তবে আমরা যারা আছি, আমরা ওই আগের দিনের মোহাম্মদ জুবাইর আহমদ ফাতি বিন হুসেন এতটুকুই যথেষ্ট, এর বেশি কিছু দরকার নাই। তবে ওই লোকটাকে বললাম যে নবীজি যে 63 বছরের জিন্দিগি, 40 বছর তো কালিমার দাওয়াত প্রকাশ্যে দেন নাই, নবুয়ত জাহিরি প্রকাশ হয় নাই, কিন্তু 23 বছরের জিন্দিগিতে নবীজি নামের আগে কোনো শাইখ লাগাইছে কিনা একটু আমারে বের করে দেন। দ্বিতীয় নাম্বার, যারা বাংলাদেশে শাইখ লাগায় তাদের কাছে প্রশ্ন করেন যে শাইখ তো আমরা 50 বছর আগেও শাইখ কারো নামে আমরা শুনি নাই। এই নতুন নতুন শাইখ বের হচ্ছে, নবীর কোন সাহাবী তো শাইখ লাগায় নাই। শাইখ পাইলা কোথায়? মাওলানা পাইলা কোথায়? এই প্রশ্নের উত্তরগুলো যদি আপনি দিতে পারেন তাহলে পীরের উত্তরটা আমি আপনাকে দিব। এখন যদি বলেন যে পীর লাগানো বেদাত, তাহলে বলবো শাইখ লাগানো বেদাত। কথা বলে না ঠিক কি না? একজন শাইখ শব্দের অর্থ হচ্ছে মুরব্বী। আমরা পীর হচ্ছে ফার্সি শব্দ, আরব দেশে পীর শব্দ চলে না, কারণ ফার্সি শব্দ আরব দেশে চলে না। কিন্তু বাংলাদেশের যে ভাষাটা, এটার মধ্যে ইংরেজিও আছে, বাংলাও আছে, মিশ্রিত ভাষা যেটাকে বলা হয়, আরবিও আছে, উর্দুও আছে। সকল শব্দের সম্মিলিত একটা ভাষার নাম হলো বাংলা ভাষা। ঠিক কিনা বলেন না? এখন আপনি আরবি যদি সারা জীবন আপনি নামাজ খুঁজেন, তাহলে আপনি আরবের লোকের জিজ্ঞাসা করবে নামাজ মানে কি, বুঝতে পারবে না। আপনি তাদেরকে যদি সলাত বলেন অল্প সহজেই বুঝে যাবে। পীর তাদের কাছে গেলে বুঝবে না, তবে মুর্শিদ বললে বুঝবে। কারণ মুর্শিদ শব্দটি হলো আরবি যিনি পথ দেখানেওয়ালা। সুবহানাল্লাহ বলা যাবে? আপনি দেখেন পীরের দলিল খুঁজেন পরে, কিন্তু আমি মনে করি, আমি যে মাদ্রাসায় পড়ছি, আমি ক্লাস 2 পর্যন্ত স্কুলে পড়তাম। আমি আমার ব্যক্তি জীবনের কথা বলতেছি। আমি 2য় শ্রেণী পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে পড়তাম। আমার আব্বা হুজুর যখন, দাদা হুজুর কেবলা, আমার শরীরে জুব্বা লাগতে পারে, আপনারা অনেকে সাক্ষী আছেন। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলি, আল্লাহর ওলি সুফি ফত আলী রহমাতুল্লাহ আলাইহির কারণে বহু মানুষের মাথার মধ্যে পাগড়ি লেগেছে। ঠিক কিনা বলেন না? সুফি ফত আলী রহমাতুল্লাহ আলাইহির কারণে বহু মানুষের এই শরীরের মধ্যে পাঞ্জাবি লেগেছে,
বহু মানুষ গালের মধ্যে দাড়ি রেখেছে, বহু মানুষ সুন্নতি লেবাস ধারণ করেছে। আজকে যারা আল্লাহর ওলিদের বিপক্ষে কথা বলে, তুমি কয়টা মানুষকে হেদায়েতের পথে এনেছো? কিন্তু শফিফত আলী রহমাতুল্লাহ আলাইহি কয়টা মানুষকে হেদায়েতের পথে এনেছে? একটু বিবেচনা করে দেখো। তোমরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো আল্লাহর ওলিদের অবদানকে অস্বীকার করতে পারবে না। কথা বলেন না ঠিক কি না? আল্লাহর ওলিদেরকে যারা অবদানকে অস্বীকার করবে তারাই হচ্ছে সবচেয়ে বড় নিমুখ হারাম। কারণ বাংলাদেশে এই শায়েখরা 50 বছর আগে ছিল না। কথা বলেন না কেন? বাংলাদেশে যারা আজকে মুফাসসিরে কোরআন লাগিয়ে চলেন তারা ছিল না। যত দল উপদল বলেন, কোন দল বাংলাদেশে ছিল না, আজকে 200 বছর আগেও ছিল না। এই জমিনের মধ্যে 200 বছর আগে কোন দলের বহিঃপ্রকাশ ঘটে নাই, কিন্তু আল্লাহর ওলিদের দামান 1500 বছর ধরে চলতেছে। কথা বলে না ঠিক কি না? 1500 বছর ধরে আল্লাহর ওলিদের দামান চলতেছে। এই জন্যই বলেছি তাদের উজ্জ্বল দৃষ্টান্ত হলো কাজী নজরুল ইসলাম, যিনি চলে গেছেন কিন্তু উনার নাতগুলো এখনো পর্যন্ত পৃথিবীতে চলতেছে। কথা বলেন না ঠিক কি না? উনি আমার মতো মুফতি না, আমার শ্রদ্ধাভাজন সাজ্জাদ নিশির মতন মুফতি নয়, কিন্তু আল্লাহ পাক কতটা সম্মানিত করেছেন। আমি কয়েক মাস আগে ভারতে গিয়েছিলাম ওয়াজ করার জন্য। কলকাতাতে যাওয়ার পরে ওইখানে যখন কাজী নজরুল ইসলামের নাতগুলো গিয়েছি, ওই মানুষগুলো চোখের পানিগুলো ছেড়ে দিছে, হুজুর এই নাতগুলো তো আমরাও শুনি, মারহাবা বলা যাবে? আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এটা আমাদের দেশের, আমার সংবিধান, আমার দেশের আইন অনুযায়ী ওনাকে বিশ্বকবি বলা হয়। আমি এটার বিরুদ্ধে নয়, এটা দেশের নাগরিক হিসাবে ওনার বিষয়টা আমি মেনে নিলাম। কিন্তু আমি আমার পক্ষ থেকে একটা প্রস্তাব রাখি, আপনারা জানি না সমর্থন করবেন কিনা। বিশ্বকবি যদি রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন কবিতা ছড়া গল্প লেখার কারণে হয়ে থাকে, আমি মনে করি এই কাজী নজরুল ইসলাম যেই গজলগুলো লিখে গেছেন, যে নাতগুলো লিখে গেছেন, এটার কারণে মুসলমানদের বিশ্বকবি হলো কাজী নজরুল ইসলাম। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? কাজী নজরুল ইসলাম, উনার অবদান অস্বীকার করার সুযোগ বাতিলদেরও নাই। কথা বলেন না? আজকে যারা বলে নবীজি 40 বছর বয়সে নবী হইছে, তাদের গালের মধ্যে চপেটাঘাত করেছেন কাজী নজরুল ইসলাম। যারা বলে নবীজির এলেম ছিল না, জ্ঞান ছিল না, হাশরের ময়দানে নবীজি মিজানের পাল্লার দিকে ফেল ফেল করে তাকায় থাকবে, তাদের গালের মধ্যে চপেটাঘাত করেছেন কাজী নজরুল ইসলাম। বলে কেন? আজকে সারা পৃথিবী জুড়ে মানুষগুলো যখন আল্লাহর ওলিদের পথ খুঁজে তারা নবীর থেকে দূরে সরায়, আর কাজী নজরুল ইসলাম বলছে আমার প্রিয়ারা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী আল্লাহর কাছে যখন ছিল তখনও ছিল প্রিয়, দুনিয়াতে কাটাই গেছেন, এখনো নবী নাই, কিন্তু নবীর প্রেমিকরা এখনো আছে। আজকে হাশরের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন আল্লাহ পাক আমার নবীর দিকে যখন তাকাবেন, তখন আল্লাহ পাকের কাহার রূপ, যেই রূপটা ধারণ করবেন, সেটাকে একটু স্লো করে আল্লাহ পাক আবার রহমান রাহিম রূপ নবীর চেহারা নূরের বরকতে ধারণ করবেন। সুবহানাল্লাহ বলা যাবে? এই জন্য আমাদের কাজী নজরুল ইসলাম বলছেন আমার নবী হলো ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ। সবে বলেন না ঠিক কি না? ত্রিভুবনের, আরো সবে বলেন না ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ। এই গজলটা আমি মনে করি কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। কথা বলেন না ঠিক কি না? আমি আপনাদের কাছে আজকে জানতে চাই, এই খারেরা ফাতিহা দরবার শরীফ থেকে এই নাতে রাসূলটা আমার নবী পর্যন্ত আজকে আওয়াজটা আমরা পৌঁছাইতে পারবো তো ইনশাআল্লাহ? একটা জবান বন্ধ থাকবে? একটা জবান বন্ধ রেখে প্রমাণ দিয়ে দেন আজকে যে হ্যাঁ আমরা নবীর পক্ষের লোক, আল্লাহর ওলিদের পক্ষের লোক। একটু জবানটা খুলে, একটা জবানও বন্ধ থাকবে না, একটু আওয়াজ করে বলেন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া, আয় আয় রে সাগর আয় আয় রে সাগর, যার হুঙ্কারে বাতিলদের মসনদ নড়ে ওঠে। কথা বলে না ঠিক কি না? যার একটা হুঙ্কারে বাতিলদের পেট মুচুর মারে যে কি না কি কয়ে ফেলায়। কথা বলে না ঠিক কি না? না জানে কি কয়ে ফেলায়, সব খালি আতঙ্কের মধ্যে থাকে। বাতিলের আতঙ্ক বহুই দেখছি, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হয় না। আর
রাহবার আহলে সুন্নাতের গর্জন দিলে আপনার বাতিলদের হৃদয় চুরমার হয়ে যায়, ঠিক কিনা বলেন? তবে ওনাকে সাধুবাদ জানাই, মুবারকবাদ জানাই, জিন্দাবাদ জানাই যে উনি এখন বর্তমান যে অবস্থানে আছেন সে অবস্থানটি হলো সম্পূর্ণ নির্ভেজাল আকীদা যেটাকে বলা হয়, সে আকীদার মধ্যে উনি এখন সাবেত আছেন। আলহামদুলিল্লাহ পড়েন। ওনার জন্য দোয়া করি। আর আজকের এই দরবার শরীফ আমার একটি বিশ্বাস, এমন একটি সময় আর বেশি দিন দূরে নয় যে খারারা ফাতিহা দরবার শরীফ সারা পৃথিবী জুড়ে তরিকতের মার্কাজ হিসেবে পরিচিতি লাভ করবে ইনশাআল্লাহ। এখনই আল্লাহ পাক যথেষ্ট পরিমাণ পরিচিতি দিয়েছেন। আমি সর্বশেষ একটা কথাই বলি, বিদায় আরজ করছি। আগামী 6ই মার্চ 22শে ফাল্গুন, এই যে বুধবার, আমাদের ছোট্ট দরবার শরীফ, টানমান্দের দরবার শরীফ, এই দরবার শরীফের মাহফিল, খারারা দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলাগণ ওনাদের যাবেন দাওয়াত। এবং আজকে যিনি এখানে এখন আলোচনা করবেন আল্লামা মুফতি আলাউদ্দিন জাহাদি সাহেব, উনিও টানমান্দের দরবার শরীফে আছেন। এবং ওনার পরে আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি সাহেব আছেন, ওনারা দুইজন আছেন। বিশেষ করে আমরা খেদমতের আঞ্জামে আছি, খেদমত দিয়ে যাচ্ছি। আমি নামগুলো উচ্চারণ করছি আসলে লোক বেশি হওয়ার জন্য না, এই চিন্তা করে কখনোই মাহফিল অত্যন্ত পক্ষে আমি করি না। তবে এতটুকু চিন্তা করে করি, এই নামগুলো শুনলে আপনারা গেলে আকীদার 2-4টা কথা শুনতে পারবেন, ইসলামের 2-4টি কথা শুনতে পারবেন। এই নিয়তে আপনাদের কাছে দাওয়াতটা দিয়েছি। দাওয়াতটা কি কবুল করছেন ইনশাআল্লাহ? বুধবার 6ই মার্চ। আর শেষ কথাটুকু হলো, এ দরবার শরীফের মুফতি আব্দুল্লাহ নোমান হুজুর কেবলা যে সংগঠনটা দাওয়াতুস সুন্নাহ, এই সংগঠনে আমি যতদূর জানি এই নামে কোনো সংগঠন সারা পৃথিবীতে আমি দেখি নাই এখনো পর্যন্ত না। ওনার এই সংগঠনের নামটার মধ্যেই একটা বেলায়েতের ছোঁয়া আছে। আলহামদুলিল্লাহ পড়েন। এই বেলায়েতের ছোঁয়াটা যে আছে, এই বেলায়েতের ছোঁয়াটার দ্বারা দাওয়াতুস সুন্নাহর মাধ্যমে আপনারা সুন্নতের পক্ষে, আমরা সুন্নি, সুন্নতকে লালন করে সুন্নি হতে চাই। কথা বলে না, ঠিক কি না? বহু দরবারে গেলে গাজার গন্ধ পাওয়া যায়, আছে না নাই? বহু দরবারে লাইসেন্স দেওয়া হয় গাঁজা খাওয়ার জন্য, মদ খাওয়ার জন্য। তবে এই দরবারগুলো গাঁজা মুক্ত, নেশা মুক্ত দরবার, ঠিক কিনা বলেন না? সহি আকীদার দরবার। এই দরবারগুলোতে কোনো ভণ্ডামি চলে না, ঠিক কিনা বলেন?